বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দার কারণেই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন শত শত প্রবাসী কর্মী। প্রতিদিন প্রবাসীদের হতাশা আর দীর্ঘশ্বাসে ভারী হচ্ছে বাংলাদেশের বিমানবন্দরগুলো। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর প্রতিবেদনে দেখা গেছে বিশ্বে অন্তত 2 কোটি লোক কাজ হারিয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো রেমিটেন্স নির্ভর দেশগুলোর অর্থনীতি। এই অবস্থায় চীন বিভিন্ন খাতে 17% ইনসেন্টিভ দিচ্ছে। ভারতও মুদ্রাস্ফীতি ঘোষণা করেছে। বিভিন্ন দেশ প্রবাসীদের রেমিটেন্স আদায়ে প্রবাসীদের জন্য ইনসেন্টিভ ঘোষণা করেছে। সেখানে প্রবাসীদের সমস্যা নিয়ে বাংলাদেশ সরকার কি ভাবছে তা এখনো পরিষ্কার নয়। প্রথমত, আমাদের দেশের প্রায় 6 মিলিয়ন বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে আছেন এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। যদিও ফেব্রুয়ারিতেই বাংলাদেশের রেমিটেন্স কমেছে $7.5 কোটি। বিশ্ব অর্থনৈতিক মন্দার নেতিবাচক প্রভাবে ইউরোপ প্রবাসীদের ব্যবসা বাণিজ্য নিয়ে বাংলা টিভির ধারাবাহিক প্রতিবেদনে আমরা কথা বলেছি কয়েকজন রেস্টুরেন্ট ব্যবসায়ীর সঙ্গে। ব্যবসা বন্ধের জন্য অনেকেই আমার জানা মতো চাকরিচ্যুত হয়েছেন এবং ব্যবসা বন্ধ করার পরিকল্পনা করছেন অনেকে। এখন পর্যন্ত কেউ শুনিনি যে কেউ বন্ধ করে দিয়েছে, কিন্তু হয়তো বা বন্ধ করে দিবে এই ধরনের অনেকে। আমি আমার ব্যবসা নিয়ে অবশ্যই ভয় পেতেছি, কারণ এই বছরই আপনার এত কম, সামনের দিনগুলোতে কি হবে বলাটা আসলে খুব মুশকিল। বাংলাদেশ ব্যাংকের মতে গত ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছে $78,44,70,000। গত বছরের উচ্চ রেমিটেন্স প্রবাহের কারণে বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি স্বাভাবিক হলেও আগামী দিনগুলোতে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি মারাত্মক হুমকির সম্মুখীন হতে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। যেমন এখানে অ্যাম্বাসেডার আছে, বিভিন্ন বাংলাদেশের হাই কমিশনের বিভিন্ন সংস্থা আছে, এরা যদি বিভিন্ন সময় আমাদেরকে ডেকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা যেই শিল্পটা এখান করতেছি এটা বিশ্বের সামনে তুলে ধরলেই হয় বিভিন্নভাবে। কারণ এই জিনিসগুলো তুলে ধরলেই এখানে আমাদের ব্যবসা ভালো হবে, আমাদের ইনকাম ভালো হবে, আমরা দেশে টাকা পাঠাতে পারবো, আদারওয়াইজ দেশে টাকা পাঠাবো না। তাদের মতে বেকারের সংখ্যা বৃদ্ধি, শিল্প সহ বিভিন্ন খাতে বিনিয়োগ ধস, ঋণ ফেরত আদায়ের ক্ষেত্রে অনিশ্চয়তা, সাধারণের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার মতো বহুমুখী সংকট দেখা দিতে পারে দেশের অর্থনীতিতে। তাই বাংলাদেশ সরকারকে দেশ এবং প্রবাসীদের স্বার্থে এই মুহূর্তেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বপন আহমেদ, বাংলা টিভি, প্যারিস।